শরীরটা খারাপ থাকা সত্ত্বেও নির্জলা উপাস থেকে যে আমি শিবরাত্রিটা এইভাবে পালন করতে পারবো একদমই পারিনি। ভেবেছিলাম এই বছর আর শিবরাত্রি করবো না, কারণ বড় নেই বাড়িতে, একদমই মনটাও ভালো লাগছিল না। তার মধ্যে এদিকে গলাটাও প্রচন্ড ব্যথা, কারণ কথা শুনলেই আমার বুঝতে পারবে যে আমার গলার অবস্থাটা কেমন। তো শরীর আমার যতই খারাপ থাক বন্ধুরা, পুজো আমি করবই, কারণ শিবরাত্রি পুজো অবশ্যই মানে করাটা অনেকটাই ভালো। স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনার জন্য এটা আমি করি প্রত্যেক বছরই। তো এই বছরও আর বাদ দিলাম না, কারণ মনটা মানে একদমই টানছে না, মানে শুধু মনে হচ্ছে না পুজো করি এরকম মনে হচ্ছে। তো যাই হোক পুজোটা করব, তার জন্য দেখো এখানে বেল পাড়তে চলে এসেছি, আর খুব কষ্ট করে বেল পাড়ছিলাম, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো বেল পারছি, আর ঠাকুমা কিন্তু ওদিকে আমাকে সমস্ত ফুল টুলগুলো গুছিয়ে দিচ্ছিল সকালবেলা, আর আমি এদিকে কিন্তু বেল পাড়তে চলে এসেছিলাম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। দেখো সকালবেলা স্নান টান করে নিয়েছি, আর তার আগে সবাইকে বলছি শিবরাত্রির অনেক অনেক শুভকামনা। সবাই যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কিন্তু শরীরটা অনেকটাই খারাপ, গলা প্রচণ্ড ব্যথা, সারা রাত ঘুমাতে মানে পারিনি গলা ব্যথার জন্য। তো এবার শিবরাত্রিটা অনেক ভালো করে করার ইচ্ছা ছিল, কিন্তু ভালো করেই করছি, কিন্তু মানে অনেক দূরে যাওয়ার কথা ছিল জল আনতে, কিন্তু যে গলা ব্যথা শরীরটা ভালো না তার জন্য যেতে পারিনি। এই আমাদের মানে কাছেই একটা জায়গা আছে, সেখানে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো শিবরাত্রিতে কেমন করে পালন করলাম, কি করলাম না করলাম সব শেয়ার করবো। তো চলো তার আগে আমি এখানে যে স্নান করে নিয়েছি, ছেলেকে ওদিকে হচ্ছে রেডি করে দিয়েছি, ওই দেখো রেডি হয়ে বসে আছে, আর আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো ছেলেকে খাইয়ে নিয়েছি, আর আমি তো উপাস আছি, আমি বোন উপাস আছি, মা এই বছর উপাস নেই। তো এখন এখানে বসে থেকে যে আমি আলতা পরবো, দেখো আলতা নিয়ে চলে এসেছি। তো চলো আলতা পরিনি, দেখো তোমাদের সঙ্গে কথা বলছি। আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আমাদের এখানে মাইক বাজছে, তো তার জন্য হলো মানে ভিডিওতে চলে আসতে পারে। তো তার জন্য বেশি কথা বলবো না, এমনি ভয়েসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে চলো আলতাটা পরিনি, পরে কথা বলছি, ঠিক আছে? আর ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তার আগে বলো আলতা পরতে কার কার ভালো লাগে? আমার তো খুব খুব ভালো লাগে আলতা পরতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আলতা পরাটা। তো আমি কোনো দিনই তোমাদের সঙ্গে আলতা পরা শেয়ার করিনি, আজকে কেন জানি না মনে হলো একটু শেয়ার করি। তো আমি সেরকম একটা কিন্তু আলতা পরতে পারি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যেন মনটা আমার খুব খারাপ লাগছিলো, এই আলতা পরছি আর বরের কথা প্রচণ্ড মনে পড়ছিল। ভাবছিলাম যে কবে বাড়িতে আসবে, মানে বাড়িতে থাকলে দেখো দুজন একসঙ্গে শিবরাত্রি করতে যেতে পারতাম। আর ভাগ্যটাই আমার এমন, দেখো প্রত্যেক বছর শিবরাত্রিতে এই বাবার বাড়িতেই আমার থাকতে হয়, শ্বশুর বাড়িতে আর থাকা হয় না, মানে খুব খারাপ লাগে জানো তো মানে ভাবতে। তো যাই হোক ওগুলো কথা আর ভাবছি না, আজকে একটা ভালো দিন। আর অবশ্য তোমাদের এই ভিডিওটা দুদিন পরে যাচ্ছে, কারণ আমাদের এখানে অনেক মাইকের আওয়াজ হচ্ছে, বাড়ির পাশেই পুজো হচ্ছে দুই জায়গায়। তো তার জন্য আর তোমাদের সঙ্গে সেদিন আর শেয়ার করতে পারিনি, কারণ ভয়েস দিতে পারছিলাম না। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলতা পরাও হয়ে গেছে। আলতা পরে এদিকে দেখো আমার হাতে লেগে গেছে, তো কি করব, গামছাতে একটু মুছে নিয়েছি হাতটা, এখন এই যে সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবো, নয়তো সাদা শাড়ি পরবো তো ওখানে আবার মানে লেগে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোন শাড়িটা পরবো। দেখো এখানে দুটো শাড়ি বের করেছি, তো আমি ভাবছি যে কোন শাড়িটা পরবো, তো ভাবলাম যে তাহলে আমি একটা পরি আর মা একটা পরবে। তো তার জন্য আমি যে ছেলেকে নিয়ে যাব তার জন্য আমি একটু এই যে সুতির শাড়ি পরে নিলাম, কারণ বাড়ির কাছেই যাব। তো এই যে আমার একদম ফুল লুক, আমি কেমন সেজেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, সিম্পল সেজেছি। আর কি বলো তো মানে আমার হচ্ছে এখানে অনেক মাইক বাজছিল আমাদের এখানে, তার জন্য ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একদম ভয়েসটা সব কেড়ে দিয়েছে না। তো তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, আর শরীরটা খুব খারাপ ছিল, তার জন্যে না হচ্ছে আমাদের এবার হচ্ছে নরভরিয়া যাওয়ার কথা ছিল জল আনতে। তো সেখানে আর যাওয়া হলো না, কারণ বললাম তো আমার শরীরটা ভালো নেই, তার জন্য তাই বাড়ির এখানে কাছেই যাব একটা জায়গায়, সেখানেই জল নিয়ে আসতে। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আমার বোন আর মা মিলে। তো মা করবে না, কিন্তু আমাদের সঙ্গে যাবে, কারণ আমি আর বোন একা যাব তার জন্য। তো আমাদের পাড়া থেকে অনেকেই গেছে, ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। এখানে দেখো বন্ধুরা আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, বোন আর আমি। তো চলো বেরিয়ে যাই, করবো তো। চলো এই যে বোন আর আমি এই যে বেরিয়ে যাচ্ছি, ওই দেখো আমাদের করেছি। আচ্ছা ঠিক আছে।
আমরা এখন হচ্ছে নেমে পড়লাম। তো এই সামনেই এখানে হচ্ছে একটা বড় মানে পুকুর আছে, যেখানে হচ্ছে সবাই স্নান টান করে, তারপরে হচ্ছে গঙ্গা স্থানেও আসে। তো এখানেই আসছি আমরা। এই দেখো একটা কলসি নিয়েছি, আর অনেকটাই দূরে হয়, তো টোটোতে করেই এলাম, কারণ শরীরটা ওরকম ভালো না। তারপরে দেখো একদম চিকন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই মাঠের মানে মধ্যেই কিছু কিছু বাড়ি আছে, তার ওই পারেই আছে ওই জায়গাটা, যেই জায়গাটায় আমরা জল নিতে যাব। আর জানো তো বন্ধুরা, সত্যি শরীরটা কিন্তু খুব খারাপ ছিল আমার, কিন্তু এই যে উপাস আছি একদমই কিন্তু মনে হচ্ছে না যে আমি উপাস আছি, সব হচ্ছে ভোলে বাবার কৃপা। আর এখানে মার দেখো ছেলে মিলে যাচ্ছে, আর আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল, কারণ এখানে আসতে পেরেছি এটাতে আমার খুব খুশি হচ্ছিল। উপাস থেকে করতে যে পারছি পূজাটা, তাতে আমি আরো বেশি খুশি হচ্ছি। আর এদিকে দেখো ছেলে আমার হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকে আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওই যে বললাম না, পাড়ার অনেকেই এখানে এসেছে। আর রাস্তায় আসার টাইমে দেখা হবে, দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আসছিল, যাওয়ার টাইমে অনেকজনের সঙ্গে দেখা হলো। তো এখন সবাই দূরে দূরে যায়, তো এই জায়গাটায় এখন ভিড় কম হয়, নয়তো আগে এখানে প্রচণ্ড ভিড় হতো। তো যাই হোক, আজ একটু ফাঁকাই আছে, কারণ আমরা অনেকটা বেলা হলে এসেছি, এখন 2টোর মতো বাজে এখন এসেছি। তো এসে দেখছি বেশ ফাঁকাই ছিল। এখানে দেখো সবাই স্নান করছে, এখানে এই যে বসে আছে সবাই। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের একটা গঙ্গা মানে পুকুর। তো এই পুকুরটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি পাওয়া গেছে। তো আগে থেকে আমরা ছোট থাকতে থেকেই দেখে আসছি এই পুকুরেই কিন্তু সমস্ত কিছু মানে আমাদের ইয়ে মানা হয়, গঙ্গার জল মানা হয়। তো এখানে অনেক বড় বড় ঠাকুর ডুবানোর জন্য আসে। আর এই দেখো এখানে এখন মানে আমি নেমে পড়লাম পুকুরে, কারণ হচ্ছে মানে যেই কাজের জন্য এসেছি ঠাকুর বানিয়ে এখানে পূজা দিয়ে এখান থেকে জল নিয়ে যাব, সেই জন্য দেখো এখানে একটা ঠাকুর বানিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে দেখো কি সুন্দর করে আমি শিবটা বানিয়ে নিলাম মাটি দিয়ে। তো মা বলছে এত ডিজাইন করতে হবে না, তো আমি বলছি বানাবো তো একটু ভালো করেই বানাই, কারণ তো আমার তো খুব আনন্দ হচ্ছিল, কারণ আমি পুজোটা করতে পারছি তার জন্য। তারপরে এখানে দেখো ঠাকুরকে দিয়ে দিলাম বেল, একটা ফল, তারপরে এখানে এখন ধূপকাঠি ধরিয়ে চিনি বাতাসা দিয়ে তারপরে আর পিছনে হচ্ছে অনেকে চান করছিল, তার জন্য ওখানে ইয়ে করে দিয়েছি। তো এখানে দেখো আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, আর মনে মনে শুধু খালি বরের কথাই মনে পড়ছে, কবে আসবে আমার বর, ঠাকুর যেন ওকে সবসময় ভালো রাখে। তো ওর অনেক কষ্ট দুঃখ বন্ধুরা সবাই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার বর যেন খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে ওঠে, কারণ ওর শরীরটাও অনেকটাই খারাপ, ওর পায়ের অবস্থা সেরকম একটা ভালো না। এই পা নিয়ে ও কাজ করছে, মানে খুব কষ্ট লাগে আমার, আমি তো কিছু বলতে পারি না। তো আমি যদি কামাই করতাম হয়তো আমার বরকে আমি কিছু দিয়ে হেল্প করতে পারতাম, সেটা তো করতে পারি না। তো তাই মানে খুব খারাপ লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে পুজোটা দিয়ে নিলাম, আর ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিলাম বাবা ভোলেকে। আর এখানে দেখো জলগুলো কি টল টল করছে, মনে হয় গিয়ে চান করিনি। আর সবাই দেখো এই যে চুম্বক নিয়ে ছোট ছোট ছেলে পেলেরা এখানে 1 টাকা 2 টাকা এগুলো সব কুড়িয়ে নিচ্ছিল, মানে কি বলবো, এদের বাচ্চা কাচ্চারা দেখো সবাই চুম্বক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে টাকা ফেলাচ্ছে সেই টাকাটা চুম্বক দিয়ে উঠিয়ে নিচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন ঠাকুমার সঙ্গে আসতাম এখানে, এখানে এসে চান করতাম, করে এই গঙ্গা স্থানের সময় এখানে আসতাম, যে গঙ্গা স্থান হয় তখন এখানেই আসতাম চান করতে। আর সবাই কিন্তু গঙ্গা স্থানে আমাদের এখানেই চান করতে আসে। তো এই দেখো ছেলে, আর আমি ছেলের কিন্তু শরীরটা ভালো না, ছেলের দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। তো আমাদের কিন্তু এই বছর মানে এই বছর বলছি এই মাসটাই একদম শুধু শরীরটা খারাপ খারাপের দিক দিয়েই গেল। তারপরে দেখো ঠাকুরের ওখান থেকে মানে ওখানে পুজো করে ঠাকুরকে পুজো করে জল নিয়ে আসলাম। এই দেখো জল নিয়ে নিয়েছি, আর এখন আমি আসছি, আর বোন ক্যামেরা করে দিচ্ছিল। তো আমি জানি না, বোনকে আবার বলছি তুই কি ক্যামেরা করছিস, তো বলছে হ্যাঁ। তো তারপরে এখানে যাচ্ছিলাম, তো আস্তে আস্তে আরও লোক আসছিল, দেখো আগে তখন লোকই ছিল না, এখন কত লোক হয়েছে। আর এখানে দেখো উপরে সব মন্দির আছে, এই পুকুর থেকে সব এই পাথরগুলো পেয়েছে। তো এই ঠাকুরগুলোকে একটু একটু করে জল ফুল তারপরে হচ্ছে ধূপকাঠি আর চিনি বাতাসা দিয়ে দিলাম। তো আমাদের এখানে জানো তো ওই মিষ্টির বদলে সবাই চিনি বাতাসাটাই বেশি দেয়, তো তার জন্য চিনি বাতাসাই দিয়ে দিলাম। আর এই দেখো পুকুরটা কতটা বড়, উপর থেকে ছোট মনে হচ্ছে কিন্তু অনেকটা বড়। আর এই জায়গাটা দেখো কত উঁচু জায়গাটা। তো এই দেখো নিচে সব মন্দিরগুলো করে দিয়েছিল, আগে না মন্দির ছিল না, আমি এখানে অনেক দিন পর এলাম। তো এখানে মন্দির করে দিয়েছে, তারপরে এখানে দেখো
পুজো দিয়ে নিচ্ছি। আর ওই দেখো আশেপাশে সব আমাদের পাড়ার অনেকেই আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, আর বাড়িতে গিয়ে আবার ছেলেকে ভাত টাত খাইয়ে একটু রেস্ট নিয়ে যাব আবার হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এখানেই শেষ না। আর কেউ বন্ধুরা তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না। আর আমি হচ্ছে লাইভে আসি সকাল 11টায় বিকাল 3টায়। তোমরা প্লিজ যে কোনো টাইম পেলে এসো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের ভালোবাসা অনেক দরকার, অনেক প্রয়োজন। তো তোমাদের ভালোবাসা অনেকটাই পাচ্ছি, তো এরকমই ভালোবাসা দেবে। আর তোমাদের সঙ্গে গল্প করতেও আমার অনেক ভালো লাগলে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কেমন নিয়ম না কীরকম করে তোমরা পালন করলে এই মহাশিবরাত্রি, তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। হয়তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, টুকটাক যা আমি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে এই মন্দিরগুলোতেও কিন্তু আমরা ফুল দিয়ে দিলাম। ঠাকুরের গেটগুলো কিন্তু এখনো খুললেনি। আর এই জায়গাটায় কিন্তু গঙ্গা স্নানের টাইমে কিন্তু খুব বড় মেলা বসে। তো আগে আমরা আসতাম ঠাকুমার সঙ্গে, তো একটু একটু মনে আছে। তো আমি এখানে অনেকদিন পর এসে আমার যা খুশি হচ্ছিল। আর এটা হচ্ছে পীর ঠাকুর, দেখো কত পীরের মানসিক দোয়া ছিল ভেতরে। আর এদিকে এখানেও ফুল মানে দিয়ে দিলাম। আর মায়েরা ওখানে বসে আছিল, মা কারণ খাওয়া দাওয়া করেছে, উপাস নেই, আমরা উপাস আছি। তারপরে বোনও দিয়ে নিল, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে পীর বাবা আছে। তো চলো বন্ধুরা সমস্ত তো এখানে হয়ে গেল কাজকর্ম, এখন যাব বাড়ির দিকে। আর দেখো এখানে মোষ বাঁধা আছে, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, অনেকদিন পর আমিও দেখলাম মোষ। তো এই দেখো মোষ দুটো, দেখো কি সুন্দর। আর আমি এখানে ওদের ক্যামেরা করছি, আমাকে কেমন করে দেখছে, মনে হয় কি এখনই আসবে ঢিসা দিতে। তো যাই হোক ছেলেও দেখছিল, তারপর ছেলেকে নিয়ে এখন এই যে আমরা এখন যাব বাড়ির দিকে। তো ছেলেও তো আমার খুব খুশি জানো, ওর শরীর ভালো না তাও খুব খুশি, ও এসেছে এখানে ঘুরতে। আর ও তো গালি বলছে মা কখন যাবে কখন যাবে এরকম বলছিল। তারপরে এসে প্রচণ্ড খুশি হয়েছে, সবাইকে দেখছে না এরকম চান টান করছে এগুলো দেখে। তো এই যে দেখো আমি জল নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রওনা দিলাম, আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা না, দুই ধারে মাঠ আর এদিকে মাঝখান দিয়ে রাস্তা। তো ওই দিকে একদম সোজা যে তারপরে রাস্তায় এসে আমি যে এই ফুলটা পেয়েছিলাম নাকন্দ ফুল, এই ফুলটা কিন্তু লাগে এই শিব পুজো, শিবের কিন্তু খুব পছন্দের একটা ফুল। তো এখান থেকে কিছু ফুল ছিল, সেই ফুলগুলো নিয়ে নিলাম। আর এই ফুলগুলো আঠাও একদম চোখে মুখে ছিটে পড়ছিল। তো যাই হোক অল্প কিছু নিয়ে নিলাম। এই দেখো এই ফুলগুলো তো নিয়ে একটা ব্যাগে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তারপরে দেখো আমি আবার রেডি হয়ে গেছি, তোমাদের হয়তো বুঝতে পারছো না। তো কি বলো তো, এসে না একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ বললাম না শরীরটা খুব খারাপ ছিল, খুব মানে ধকল গেছে সারাদিন। তো তার জন্য রেস্ট নিলাম। তো হঠাৎই আবার আমাদের পাশের বাড়ির একটা কাকি এসে বলছে কি রে যাবি না, টাইম হয়ে গেছে, ওখানে পুজোয় বসবে একটু পর। তো তাই আবার ফটাফট করে রেডি হয়ে গেলাম ছেলে আর আমি মিলে। তারপরে এখানে আমাদের বাড়ির ঠাকুরকে এখন জল ঢালতে যাচ্ছি। আমাদের বাড়িতে শিব মনসা মা কালী আছে, তো শিব মনসাকে এখন আমি জলটা ঢেলে তারপরে আমি যাব পুজোতে। তো পুজোর ওখানে গিয়ে তারপরে ওখানে জল ঢেলে এসে চলে আসবো বাড়িতে। এদিকে দেখো ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে দেখো হাই করছে। আর ছেলে দেখো আমার সঙ্গে যাবে জন্য ও কত খুশি হয়ে আছে, ও একটা ব্যাগ নিয়েছে, ওর মধ্যে বেল টেল রাখা আছে। তো এদিকে চলো বাড়ির ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিই। তো একটু জলটা ঢেলে নিই, কারণ বাড়ির ঠাকুরকে আমি এসে জল ঢেলেছিলাম না, তো এখন দিয়ে নেবো ভেবেছিলাম যাওয়ার টাইমেই দেবো। আর এদিকে কিন্তু ঠাকুমা দেখো আমাকে ফল প্রসাদ কেটে দিয়েছে, এদিকে ফুল টুলও জোগাড় করে দিয়েছে সমস্ত কিছু। আর থালেই অল্প করে তুলে নিয়েছি, এখানে জল রাখা আছে ঘটিতে। তো অল্প করে আমি ফুল তারপরে প্রসাদ নিয়েছি, কারণ ওখানে ফল প্রসাদ কেউ মানে খাবে না, কারণ সবাই উপাস থাকবে। আর বাড়িতে আসলে সবাইকে প্রসাদ দিতে পারবো, আর তার জন্যে অল্প করে নিয়েছি। আর নিয়ে যাওয়ারও ব্যাপার আছে, ওখানে অত দূর হাতে করে নিয়েও যাওয়া যায় না, তার জন্য একটা বাটিতে করে অল্প ফল নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার বোনও কিন্তু এদিকে পুজো দিয়ে নিচ্ছিল এখানে। তো বোনকে বললাম তুই আগে জলটা দিয়ে নি। তারপরে এখানে আমি খুব সুন্দর করে মহাদেবকে একটু পুজো দিয়ে নিলাম, যেরকম করে পূজা দিতে হয় আর কি সেরকম করে দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা এখানে পুজো দিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে যেতে হবে ওই মন্দিরে, ওখানেও পুজো শুরু হয়ে গেছে। কাকিমাটা আমাকে বারবার ডাকতে আসছে চল চল। তো তাড়াতাড়ি যেতে হবে, নয়তো প্রচণ্ড ভিড় হবে, নয়তো জল ঢালতে পারবো না। আর একবার কী হয়েছিল জানো, আর একবার আমরা সেই জল ঢালতে গিয়েছিলাম, তারপরে বাড়িতে এসেছি সেই 12টার দিকে, এতটা রাত হয়ে গেছিলো। তো আজ তার জন্য একটু আগে ভাগেই যাব, 6টার দিকে পুজো হয়ে যাবে 6টার মধ্যে। তো তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। এখন কিন্তু প্রায় 4টার মতো বাজে। তো এখানে দেখো জল টল দিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু
আজকে কিন্তু কেন জানি না মনেই হচ্ছে না আমি ভাত খাইনি। কারণ সত্যি ঠাকুরের একটা কৃপা থাকে। তো অন্যদিন কিন্তু এত টাইমে না খেয়ে থাকতেই পারি না। আজ একদমই মনে হচ্ছে না। তো যাই হোক, ঠাকুরকে এখানে দেখো আমি খুব সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তারপরে প্রণাম-টনাম করে নিলাম। আর ছেলেকে দিয়েও একটু জল ঢালাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? পাশে এখানে মা কালীর মূর্তি আছে, তো এখানে হচ্ছে মা কালীকেও পুজো দিয়ে নিলাম। তো আমাদের এই মা কালীকে কিন্তু খুব বড় করে অনুষ্ঠান করে পুজো দেওয়া হয়। তো প্রত্যেক বছর কার্তিক মাসে হয়, এইবার হয়নি কারণ দাদুর অসুখ ছিল। এর আগের বার জানোই তো তোমার অনেকেই যে আমার একটা দাদু মারা গেছে, তার জন্য এবার পুজো দেওয়া হয়নি, পরের বার দেওয়া হবে। তো এইবার দেখো আমার ছেলেকে নিয়ে এসেছে, ছেলে জল ঢালার জন্য ভীষণ এক্সাইটেড। তো এই প্রথমবার ও জল ঢালবে। আর এর আগের বছর ও অনেকটাই ছোট ছিল জানো তো, এই বছর দেখো ও জল ঢালছে আর খুব খুশি হয়েছে। ও খালি জল ঢেলে সবাইকে বলছে, মানে যেমন ওর দাদু দিদা ওর বাবাকে ফোন করে বলছে, বাবা জানো আমি আজকে জল ঢেলেছি, দেখো কেমন করে নম করছে আমার সোনা বাবাটা। আমার সোনা বাবাটা জানো তো শরীরটা খুব খারাপ, মানে আমি বুঝতেই পারছি না কেন যে ওর শরীরটা খুব মানে খারাপ যাচ্ছে। মানে কি বলো তো, ভাত টাত খেতেই চায় না। ভিটামিন খাওয়াচ্ছি, তারপরে ভালো মন্দ জিনিস খাওয়ালেও ও মানে খেতেই চাচ্ছে না এরকম জানো তো। তো দেখো কি সুন্দর করে পূজা দিচ্ছে আমার বাবাটা। তো এটা আমার একটা লক্ষ্মী সোনা। তো যাই হোক, চলো এদিকে হচ্ছে পুজো দিয়ে নিলাম। তো দেখো আমাদের ঠাকুরগুলোকে একটু দেখে নিলাম, তারপরে এখন বেরিয়ে যাব পুজো দিতে। আর এদিকে দেখো আমি রেখেছি আর ছাগলটা চলে আসছিল খাওয়ার জন্য। তারপরে এদিকে হচ্ছে আমি গেটটা লাগাচ্ছি না, আমার সোনা বাবা দেখেছো কেমন করে মারতে আসছিল, কেন মানে ও আসছে খেতে তার জন্য। তারপর দেখো আমাকে আবার আগিয়ে নিতে আসছে, তারপর দুজন এখন যাব। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। তারপরে এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো একটা কাকিমা পাড়ারই, তারপরে এখানে বোন ছেলে আমি আছে, আর এখান থেকে কয়েকটা বোন যাবে। তো ওর শাড়ি পরে রেডি হচ্ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো চলো এই দেখো কলসি টলসি নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই পুজোর মন্দিরে, যেয়ে দেখি কতটা ভিড়, তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো পুজোর মন্দিরে এসে দেও অবাক হয়ে গেছি, এখনই এতটা ভিড়। আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগেছিলো, হেঁটে হেঁটে আসছি। তো দেখো অনেকটা ভিড়, আর এখন কিন্তু পুজো প্রায় শেষের দিকে। তো পুজো হচ্ছে আর আমি আর ছেলে এখানে সবাই মিলে মানে দাঁড়িয়েছিলাম। তো দেখো এই যে বোন, তো সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে, যে যার মতো জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। তো প্রত্যেক বছরের থেকে এই বছর ভিড়টা মনে হয় একটু কম, তো আগের বছর এর থেকেও ভিড় অনেক বেশি হয়েছিল। তো এখানে এখন যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে মানে বলতে পারো পুজো শেষই হয়ে গেছে। তারপরে এখানে আমরা সবাই বসে আছি, দেখো ঢাক বাজছিল। আর আমার ছেলের তো বাজনা দেখলে তো হয়ে গেছে, ও যে ঢাক বাজনা দেখছে ওদিকেই শুধু তাকিয়ে আছে। তারপরে এখানে দেখো আরতি হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পরে এখানে বসার জায়গা করে দিয়েছে। তো সবাই মিলে এখানে বসে আছি। আর দেখো ছেলে আমার কেমন বদমাশি করছে, ঠিক আছে? ওকে যাতে বলছি বাবা একটা চল ছবি তুলি, ও যেন একদমই ছবি তুলতে চায় না। তো যেই ছবি উঠাতে চায় এই দেখো মুখটা এরম করে, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখো ছবি যে উঠাতেই দিচ্ছে না, তাই একটু ভিডিওই করে নিলাম। তারপরে এখানে দেখো এই যে গঙ্গা জল সবাইকে ছিটিয়ে দিচ্ছে। আর দেখো এই যে ভোলে বাবাগুলো এই যে ছোটো ছোটো সব সামনে বসে আছে, ওদেরকে বেশি করে মাথায় ঠান্ডা জল দিয়ে দিচ্ছে, কারণ এখনকার বাচ্চা কাচ্চাদের বুঝতেই পারছো খুব রাগ। তো যাই হোক এটা এমনি বললাম। তো সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল। তো যাই হোক এই যে পূজাটা হয়ে গেছে, এখন আমরা জল দেবো। আর জানো তো বন্ধুরা, জল দেওয়ার টাইমে যা হয়েছে আজকে, আমি খুব মানে তাড়াহুড়ো করে আজকে জল দিয়েছি। একদম দেখো এত ভিড়, মানে ঠেলাঠেলি লেগে গেছে, তার মধ্যে আমি ফাঁকে দিয়ে একদম দিয়ে দিয়েছি জল। তারপরে ওখানে জলটা তো দেওয়া আর শেয়ার করতে পারলাম না, ওখানে বাবার মাথায় জল দেওয়া শেয়ার করতে পারিনি। তো কি হয়েছে, এখন এই যে এখানে আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোই শেয়ার করি। তো এখানে দেখো একটা ঠাকুর আছে, এখানে বট গাছ আছে, এটা কিন্তু শ্মশান, যে শ্মশানটা তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি আমি রাস্তা দিয়ে যাওয়া আসার টাইমে, সেই শ্মশানটাইতে পুজো হচ্ছে। তো এখানে দেখো যে আমি এখানে পুজো দিয়ে নিলাম, একটু জলও দিয়ে নিলাম, আর ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে জল দিচ্ছিল। তারপরে এখানে আরও কয়েকটা জায়গা আছে, সব জায়গায় দেখাচ্ছি। আর এটা হচ্ছে শ্মশান কালী। তো এই কালীটা অনেক জাগ্রত, দেখতে পাচ্ছ প্রতিমা নেই। তো এখানে এই যে বাইরে থেকে দিয়ে নিলাম, প্রত্যেক বছর গেট খোলা থাকে, এবার কেন জানি না গেট বন্ধ করা। তো এখানে ছেলে আর আমি এই যে দিয়ে নেব পুজো। আর সবাই বলছিল প্রচণ্ড ভিড় হচ্ছে। আর এদিকে যে সিভিল পুলিশ যারা আছে তারা একদম
এক ধারে বসে আছে, তারা কেউ দেখছেও না, শুধু বসে থেকে পাহারা দিচ্ছে। তো ওদের কিছু আর বলার নেই, মানে ওদের ফালতু খালি মানে চাকরিতে দিয়ে রেখেছে, এটা একটা বড় কথা। তো ওখানে বসে বসে ওরা দেখছে আর যে যার মতো ঠেলাঠেলি মারপিট লেগে যাচ্ছে, এগুলোই হচ্ছে। তো যাই হোক, এখানে চলো এই যে ভোগ প্রসাদ দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে নিলাম, ছেলের হাত দিয়েও একটু জল দিয়ে নিলাম, আর ছেলের বাবাকে তো প্রচণ্ড মিস মিস করছি। তো যাই হোক, এখানে বোনকেও দিয়ে নিলাম, মানে বোনকেও দিয়ে নিলাম বলতে বোনও দিয়ে নিল। আর এখন দেখো ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে সমস্ত জায়গায়, আরও অনেক জায়গায় দিয়েছি, কারণ বেশি বড় হয়ে গেছে আজকের ভিডিওটা, তাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি। তো এদিকে দেখো, পরে আমি হচ্ছে এখানে থেকে দেখাচ্ছিলাম যে কত ভিড় হয়েছে। এখন তা একটু হালকা কমে গেছে, কিন্তু অনেক ভিড় ছিল। তারপরে বাড়িতে চলে এলাম। এসে দেখো এদিকে শরবত মা করে রেখেছিল, সে শরবত খাচ্ছে। আর এখানে যে ফল টল কাটা আছে, আজকে কিন্তু ফলই খেতে হবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন ফল খেতে পারবো। আর এখানে দেখো কলা, সাগু দানা আর হচ্ছে যে চিনি দিয়ে মাখানো ছিল, তো সেগুলো এখন খাবো। খেয়ে দিয়ে, আর আজকে কিন্তু 4 প্রহরে শিবরাত্রি, কারণ 1 প্রহর ঢালা হয়ে গেছে, এখন রাত্রে আরও 3বার ঢালতে হবে। তো সেই জন্য রাতটাও জাগতে হবে, তো অনেক কষ্ট করে আজকে রাতটা জেগে নেব, কোনো ব্যাপার না। তো এখানে চলো একটু খেয়ে নিই। আর এগুলো আমি বেশি খেতেও পারি না, মাকে বলছি কম করে দাও, মা দেখো কতগুলো করে দিয়ে দিচ্ছে। তো একদমই অতগুলো খেতে পারিনি, অল্পই খেয়ে নিচ্ছি। আর মা আমাকে বেশি করে দিচ্ছিল ফল, তার জন্য বললাম মা অল্প করেই নিচ্ছি আমি, তো আমিই তুলে নিচ্ছিলাম। আর এদিকে কি বলতো, আজকে আমি শিবরাত্রিতে একদম শিবরাত্রির সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কি করেছি না করেছি সেই একটা ব্লগ করেছি, তার জন্য একটু হচ্ছে ভিডিওটা লং হয়ে গেছে। প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কেউ। আর সাউন্ড আমি দিতে চাচ্ছিলাম, কিন্তু সাউন্ড দিইনি, কারণ ভিডিও মানে কপিরাইট চলে আসবে, খুব মাইকের আওয়াজ হচ্ছিলো তার জন্য। তারপরে এদিকে দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, সারা রাত জেগেছি, জেগে আমি 3 প্রহরের জল ঢেলেছি রাত্রে। তারপরে এখানে দেখো আমি চান করে নিয়েছি সকালবেলা, একদম ভোরের দিকে উঠে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন আমি যাব আবার বাবার মাথায় জল ঢালতে। সেই সকালবেলা জল ঢেলে এসে তারপরে আমি কিছু খাবার খেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। তো খিচুড়ি বা যাই হোক কিছু রান্না করে কয়েকজনকে খাওয়াতে হয়, তারপরে নিজে খেতে হবে। তো একটা আছে যে মানে টাইম আছে, এই টাইমের মধ্যে উপাসটা ভাঙতে হবে। তো সেই টাইমের আগেই তাড়াহুড়ো করছিলাম, আগেই রান্না করতে হবে। আর এদিকে কিন্তু এই দেখো আমি তোমাদের সঙ্গে বলছিলাম এগুলো কথায়, তো দেখি আমি চান টান করে রেডি হয়েছি, আর মাথাটা হালকা ভিজিয়েছি, কারণ আমার গলাটা ব্যথা, জানো তো তোমরা সবাই। তো এদিকে দেখো পুজো দিতে চলে এলাম বাবাকে সকালবেলা। আর তার মধ্যে একটা কি জানো তো, কালকে থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম আমার শরীরটা ভালো না, শরীরটা ভালো না, গলা ব্যথা। তো বাবা দেখো দেখেছে। তো আমার হচ্ছে যেই আমি পুজো দিয়ে আসলাম, তো পুজো দিয়ে আসার পর থেকে আস্তে আস্তে কিন্তু আমার গলা ব্যথাটা, সাথে সাথে গলা ব্যথাটা কিন্তু এখন সেরে গেছে। তো সত্যি খুব ভালো লাগলো যে বাবার মাথায় জল দিলাম, বাবা আমাকে এটুকু তো মানে আমার মনের কষ্টটা বুঝেছে, এর জন্য আমার বাবা আমার গলা ব্যথাটা সারিয়ে দিয়েছে। তো খুব ভালো লাগছিল। আজকে সকালে আরও ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে মা কালী আমাদের এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে যাই, গিয়ে এখন রান্নাবান্না করতে হবে, তাই না বলো? তো রান্নাবান্না কি করি সেগুলো তো তোমার সঙ্গে শেয়ার করব। তো রান্না করব হচ্ছে আজকে কি বলো তো, চলো দেখাবো তোমার সঙ্গে। আর তার মধ্যে একটা ভাইকে খাওয়ার কথা বলেছি, আর পাশের বাড়ি একটা মানে খুবই বয়স্ক একটা ঠাকুমা আছে, তাকে বলেছি। তো এখানে দেখো সবজি কাটছি। তো বলো তো কী হবে রান্না, তো আমি বলে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারবো না। তো আমি এখন করব হচ্ছে খিচুড়ি, একদম সমস্ত সবজি মিক্স করে একটা করব খিচুড়ি। সঙ্গে থাকবে চাটনি, পাঁপড় ভাজা, তারপরে থাকবে আলু ভাজা। আর মানে মা যেগুলো তরকারি টরকারি রান্না করেছে, কারণ মায়েরা ভাত খাবে, তো তার জন্য হচ্ছে মায়েরা ওদিকে আলাদা রান্না করেছে, আর আমরা এদিকে খিচুড়ি খাবার জন্য খিচুড়ি রান্না করছি। তো দেখো কি সুন্দর হয়েছে খিচুড়িটা, কিন্তু হচ্ছে এখনও হয়নি, সবে চালটা ধুয়ে দিয়েছি। তো এদিকে দেখো সব একদম রান্না এখন প্রায় কমপ্লিটের দিকেই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে পুজো করছো না করছো, তাহলে আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, টুকটাক করে শেয়ার করেছি। তো তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? আর এখানে দেখো খিচুড়িটা ফুটে গেছে, অনেকটা কিন্তু হয়ে গেছে। আর এই দেখো আলু ভাজাগুলো দেখতে পাচ্ছ। তো মাইকের কারণে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, বারবার বলছি। তো এই একটা ব্লগ করবো জন্যেই তোমাদের সঙ্গে একদম সকাল থেকে রাত পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত ভিডিওটা করলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, আর একটু পরেই নামাবো খিচুড়িটা।
তো প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, আজকে একটু খিদা লাগছে। তো এদিকে দেখো তারপরে রান্না টান্না করে সেই ঠাকুমাটাকে দিয়ে আসলাম, ভাইগুলোকে খাওয়ালাম, তারপরে এখন আমরা খেতে পারবো। এটাকে হচ্ছে পারুন বলে। তো এই পারুনটা এখন আমরা করছি। তো এই দেখো বোনও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি, আর ছেলে আগেই ভাত খেয়ে নিয়েছে, ও তার জন্য আমাদের এখানে আর নেই। তো আমরা এখন খেতে বসে পড়েছি। চলো শেয়ার করি কি কি রান্না করলাম। এদিকে দেখো যে খিচুড়ি হয়েছে, আলু ভাজা হয়েছে, পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি, এখানে শাক হয়েছে, আর একটা যে মিশালি একটা সবজি হয়েছে। আর মানে খিচুড়িটা যা ভালো হয়েছিল না, সমস্ত সবজি মানে আলু, বাঁধাকপি, বেগুন, তারপরে গাজর, এগুলো সমস্ত সবজি দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের এই সারা দিনের এই সমস্ত শিবরাত্রি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।